আল্লাহর নবীর পেশাব মোবারক পাক। 50টা বেশি হাদিস শরীফ, নবীর পেশাব মোবারক পাক। জীবনে কেউ পাই নাই, একজন ব্যক্তি অসুস্থতার জন্য পেয়েছিল, সে পান করে ফেলেছে। আমার নবী বলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীর পেশাব মোবারক পাক, আর তুমি দাঁত মুন্সি, তুমি গোটাটাই না পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সিস্টেমে ওযু গোসল না করো, ওযুর 4টা ফরজ, গোসলের 3টা ফরজ, এগুলো আদায় না করো, সারা জীবন তুমি না পাক। তে নবীর সাথে তুলনা তো দূরের কথা, নবীর পেশাব পায়খানা মোবারকের সাথে তুলনা নাই। না পেশাব মোবারক পাক, সুবহানাল্লাহ পড়বেন না, নবীর সাথে তুলনা করে। নবী বলে নবীর মতো আমাদের মতো। আমাদের মতো কি? নবী আমাদের মতো চোখ আছে, আমাদের মতো নাক আছে, আমাদের মতো কান আছে, আমাদের মতো শরীর আছে, সব আমাদের মতো আছে। কিন্তু নবীর উপর ওহী নাজিল হয়, তোমার উপর শয়তান নাজিল হয়। কথা বোঝেন না? বোঝেন না? নবীর উপর কি নাজিল হয়? তাই ওহী যার উপর নাজিল সে আর আমি এক। বুখারী শরীফে হাদিস, রিহুম মিনাল মিস্ক, আমার নবীর ঘাম মোবারক, আমার নবীর ঘাম মোবারক মেশকো আম্বরের চাইতেও সুঘ্রাণযুক্ত। আর যারা বলছেন নবী আমাদের মতো, এটা তো পয়ে চন্দ্রবিন্দু আকার ঠা পাঠা ফেল। পাটার সাইডে যেমন যায় না, এর ঘামের কাছে যাওয়া যায় না, দুর্গন্ধে। নবীর পেশাব পায়খানার কাছে, পেশাব পায়খানা পবিত্র তো পবিত্র, সুগন্ধ। সুবহানাল্লাহ বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন আল্লাহর ওহী দিয়ে। আল্লাহর ওহী ছাড়া তিনি কোনো কাজ করেন। আল্লাহর ওহী দিয়ে তিনি বিবাহ করেছেন। সহিহ হাদিস 13টি। কয়টা? যে মুন্সি করছেন নবী আমাদের মতো, তুমি কয়টা করবা? কয়টা? একটাই যথেষ্ট। তবে যদি প্রয়োজন হয় মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, ফাইন খিফতুম আল্লাহ তাহদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত। কোরআন শরীফের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা 3 নম্বর আয়াত শরীফ, মদিনা অবতীর্ণ সূরা। আমার আল্লাহ পাক বলেন, তোমরা মুসলমান দাবি করে একটাই বিয়ে যথেষ্ট। কোন কারণবশত চারটির ঊর্ধ্বে 5টি বিয়ে করা তো দূরের কথা, কেউ যদি জায়েজ আছে বলে, সঙ্গে সঙ্গে সে কোরআন শরীফের সূরা নিসা 3 নম্বর আয়াত অস্বীকারী বেঈমান হয়ে যায়। আপনি 4টির ঊর্ধ্বে 5টি বিয়ে জায়েজ বলে করলে বেঈমান হচ্ছে। এটা প্রয়োজন সাপেক্ষ। আপনার সন্তান হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, অথবা আপনার স্ত্রীর সাথে মিলছে না, অথবা আপনার মানে বিভিন্ন কারণে শোনেন, বিয়ে করা অপরাধ না, রাগ করবেন না, করা জায়েজ আছে। তবে ঊর্ধ্বে আপনাকে বলছি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট বলেন? মুমিনের জন্য কয়টা যথেষ্ট? একটাই বকরি সোবা লাগিয়ে দিয়ে যাচ্ছেন চিল্লা মারবে। 4টা কখন মুশকিল আছে। একটা বিয়ে যথেষ্ট। আমার মা বোনের আবার আমাকে বদদোয়া দিবেন না, কয় হুজুর 4টা কথা কয়ে দিছে। না, আমি কি 4টা বলি না, কয় 4টার কথা এই জন্য বলছি, এই জন্য 4টির কথা বলছি। কোরআন বলেছে কোন কারণে সে 4টি পর্যন্ত করতে পারবে। কথা কি বলছেন? জায়েজ আছে, কিন্তু জায়েজের আবার ঠেলা আছে। জায়েজের কি আছে? যদি একজন 2টে বিয়ে করে আর 2 স্ত্রীকে যদি সমান ভাবে, এমনকি রাত্রি যদি কোন স্ত্রীর কাছে 1 রাত বেশি থাকে, কিয়ামতের দিন সে অর্ধাঙ্গ হয়ে উঠবে। বেশি বিয়ে করা ঠেলাও আছে, ও চিন্তা করবেন না, কখনো ওটা মাথায়ও নেবেন না। আমার মা বোনের একজনে আছে, একজনের অধিকারটা দেয়া লাগে, তারপর দিন বলবে। যাই হোক, আমি বলছিলাম আমার নবীকে আপনার সাথে কেমনে তুলনা করছেন? আমার নবী প্রশ্ন করেছেন, উত্তরটা দিয়ে দেয়। কারণ নবীকে যদি না চিনতেন, আল্লাহ চিনতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। আমার নবী কি আজকের মৌলবী মুন্সিরা না বুঝতে পেরে বলতেছে আমরাও মাটি, নবীও মাটি। আপনারা কিসের মাটি? মাটি। ভালো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা জিজ্ঞাসা করবেন, আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবেন কোন জমির মাটি দিছিল, কোথাকার। এটা প্র্যাকটিক্যাল কথাও বুঝেন না? প্র্যাকটিক্যাল কথা, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে তো সন্তান হয় নাকি? এমনি হয়? একটা মেয়ে মানুষের বিয়ে হয়নি, তার সন্তান হবে? একটা পুরুষ বিয়ে করেনি, সন্তান হবে?
স্বামী স্ত্রীর মিলনে সন্তান হয়, এটা বোঝেন তো নাকি? এখন মিলনে প্রাণী যায় না মাটি যায়? করছেন যে মাটির তৈরি, কি বোঝেন আপনারা? এটা বুঝতে হবে আগে। মানুষ মাটি, এ কথাটা কোথায় সেটিং এটা জানেন? গোটা কোরআন শরীফে যত আয়াত আছে মানুষ মাটির তৈরি, এর এক আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়েছে সূরাতুল আলিফ লাম মিম সাজদার 6 নম্বর 7 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন মাটির মানুষ কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন বাদাআ খলকল ইনসানে মিন তিন, মানব সৃষ্টির সূচনা করেছি আমি মাটি থেকে। মানুষ শুরু আরম্ভটা করেছি মাটি দিয়ে। এরপরে ওই একই আয়াতে 7 নম্বর আয়াতে বলছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে তার বংশকে তৈরি করতে আমি মাটি নেই নাই, সেখানে আমি তৈরি করেছি এক ফোঁটা পানি থেকে। প্র্যাকটিক্যাল বুঝবেন না? প্র্যাকটিক্যাল বললেই তো বোঝা যায়, কোরআনের আয়াত তো লাগতেইছে না। আল্লাহ বলছেন আমার সৃষ্টি মাটি, মানব সৃষ্টির মূলটা হলো মাটি, শুরুটা। সেই শুরুকে গোটা কোরআনের যত আয়াত মাটির আছে সব সেটিং করেছেন আমরা না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হি ইজ এন প্রিন্সিপাল এন্ড হেড, হি ইজ দ্য প্রিন্সিপাল এন্ড হেড অফ অল মুফাসসির ফ্রম ফার্স্ট জেনারেশন টু দ্য জজমেন্ট নো ডাউট, ইটস এ সার্টিফিকেট অফ আওয়ার গ্রেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু সার্টিফিকেট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া রাইসুল মুফাসসিরিন। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হলেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মুফাসসিরের মাথার তাজ, প্রিন্সিপাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল সাহাবী একমত হয়েছেন মাটির মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। বোঝার চেষ্টা করুন, আমরা বুঝি না, তার কারণে ওই ভেড়ার উপর বাছুর করা মাইক সাথে সবাই বোঝার চেষ্টা। মাটির মানুষ আদম। আমার আল্লাহ বলে আদম থেকে এবার আমি যখন আদমকে মাটি দিয়ে বানালাম, মাটি রাখি নাই, গোশত, চামড়া, হাড়, হাড্ডি অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডের আওতায় নিয়ে নিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি আপনি পাতালপুরি পর্যন্ত কাটুন, মাটির মধ্যে কোনো গোশত পাবেন না, চামড়া পাবেন না, কি পাওয়া যাবে? রক্ত পাওয়া যাবে। একটা মানুষ পুরাটা কাটুন, পুরা মানুষ কাটলে এক ফোঁটা মাটি পাবেন না। একটা জায়গায় একটু মাটি পাবেন, সেটার নাম হলো নাভি। কোথায় কোথায় কোথায়? নাভির ভিতরে 1 সেন্টি মাটি আছে। ভালো করে শোনেন, ওই যে আয়াত নিয়ে আসে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের 20 পারা সূরা 20 পারা সূরাতুল তাহা আয়াত শরীফ 55। এই আয়াত শরীফ বলা হচ্ছে মিনহা খলাকনাকুম, এখানে নিয়ে আসে বলতে তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এরাম ছাগলের বাচ্চা, এখানে মাটি কই আছে? এখানে আছে আরদ। কি আছে? এই আরদ, এই কবর থেকে তোমাকে সৃষ্টি করা। কবরের 1 সেন্টি মাটি তোমার নাভিতে দেওয়া আছে। এই কবরেই তোমাকে রাখা হলো, এই কবর থেকে তোমাকে উঠানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের 1 সেন্টি মাটি। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলে প্রত্যেকটা বনি আদমের তার নাভির মধ্যে 1 সেন্টি পরিমাণ মাটি দেওয়া হয়। সেটা কোন জায়গায় তাকে দাফন করা হবে, ওই দাফনের কবরটাকে ইন্ডিকেট করার জন্য ওই দাফনের কবরটার 1 সেন্টি মাটি তার নাভির মধ্যে সেট করে দেওয়া হয়। যখন তার বয়স মাতৃ গর্ভে 4 মাস বয়স, কত মাস? 4 মাসের সন্তান এবার নড়াচড়া করছে, ওখানে ওই 4 মাসের সন্তানের নাভির মধ্যে 1 সেন্টি মাটি দেওয়া হলো, আর ওই মাটির দিকে ইন্ডিকেট করা বলা হলো মিনহা খলাকনাকুম। এই কবরের 1 সেন্টি মাটি তোমার নাভিতে দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটা নিয়ে আসে কয় মানুষ মাটির মানুষ। বাইদান নিয়ামত। আল্লাহ বললেন আমার আদমকে আমি মাটি দিয়ে তৈরি করলাম, এটা আমি পারি। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছি, মাটি দরকার হয় নাই। হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে, সুবহানাল্লাহ পড়েন না কেন? কোত্থেকে? তাও আবার বাঁকা। তাকি বাঁকা। মুসলিম শরীফের আপনারা 3096 নম্বর হাদিস পড়বেন। উত্তর হয়নি আপনাদের?
মুসলিম শরীফের 3096 নম্বর হাদিস সহিহ। আল্লাহর হাবিব বলেন খুলিকাত মিন দিলাইন, আমি মহিলা। আল্লাহর হাবিব বলেন খুলিকাত মিন দিলাইন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড় থেকে। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝুন, আদম আলাইহিস সালাম মাটি, তিনিও মানুষ বাশার। হাওয়া আলাইহিস সালাম তিনি হাড়ের, তিনিও বাশার নাকি কঙ্কাল? এটা তো মানুষ, কঙ্কাল না তো। মহিলার কঙ্কাল, বরং পুরুষের চেয়ে মহিলার গোস্ত বেশি থাকে। তাতে কঙ্কাল না, তা হাড় থেকে বানাচ্ছে মহিলা। সে মহিলা আল্লাহ পাক গোস্ততে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বানালেন মাটি দিয়ে আদমকে, হাওয়া আলাইহিস সালামকে হাড় দিয়ে, ঈসা রূহুল আলাইহিস সালামকে ফুলের ঘ্রাণ দিয়ে, আমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, প্রায় 20টা আয়াত আছে, তোমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে তৈরি করেছি। আর সেটাও আবার বের হয় করে, তাও আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদেরকে আমি তৈরি করেছি তোমাদের মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে বের হওয়া, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পাক পানি থেকে। আপনারা তো বলতেছেন নাপাক পানি। মানুষের নাপাক পানি কখন হয়? ভিতর থেকে যখন বাহিরে আসে তখন হয় নাপাক। আরো করে বোঝার চেষ্টা করবেন। আপনার ভিতরে পেশাব আছে, পেশাব যদি ভিতরে থাকতে নাপাক থাকতো, ওযু গোসল হতো না। ভিতরে যা আছে পাক, বাহিরে আসলে হয় নাপাক। ভিতরে আছে পুঁজ, বাহিরে বের হয়ে আসলো করে নাপাক হয়ে গেল। ভিতরে আছে আপনার সিমেন্ট অর্থাৎ বীর্য, এটা ভিতরে পাক। সুবহানাল্লাহ পড়বেন না? বাহিরে আসলে কি নাপাক। আর উত্তেজনার সাথে যেহেতু বের হলো, এই জন্য ওই ব্যক্তিটাও নাপাক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এখন বিষয় হলো যে আপনি যে সন্তান হয়েছেন, এই সন্তানটা কি বাহিরে আসার পর হয়েছে না ভিতর থেকে হয়েছে? বোঝেননি কথা? এটা ভিতর থেকে ভিতরে যে অংশটাতে আমার আল্লাহ সন্তান তৈরি করেছেন, সেটা ভিতরেই ছিল, ওটা বাহিরে আসেনি। বাহিরে আসলে তো সন্তানই হবে। এই জন্য আপনাকে যেটাতে তৈরি করা হয়েছে সেই অংশটা নাপাক নয়, এটা পাক। যারা বলেন না সুবহানাল্লাহ। বের হয়ে আসা জিনিসটা না, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটিবার চিন্তা করুন, আমার আল্লাহ পারেন কি পারে না? আমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে তৈরি করেন, হাড় হাড্ডি গোশত চামড়া যত ছিল সব লাগাই দিয়েছেন, বাস। এবার আমার আল্লাহ বলছেন কদ জাআকুম, ভালো করে শোনেন, আলেমরা আছেন মুখস্থ করে রাখেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, কাটার ক্ষমতা নেই। আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মাজি ইস্তিমরারি, তোমাদের নিকটে তোমাদের আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে নাজিল হয়েছেন যেই পুরুষ মানুষটি, তিনি হলেন নূর। কোরআন নিয়ে নাজিল হয়েছেন যে পুরুষ, এটা কে? সে কে? হুয়া, যার ভিতরে হুয়া জমি, হুয়া মানে তিনি একজন পুরুষ। আমার আল্লাহ বলছেন কোরআন নিয়ে যাকে আমি পেশ করেছি পুরুষ মানুষ, উনি নূর। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বললেন নবী নূর। আর এই আয়াতের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন। তিনি বলতেছেন কোরআন শরীফের সূরা মায়েদায় যে নূর শব্দ প্রয়োগ করা হয়েছে, এই নূর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে তাদের মত ব্যাখ্যা মিলবে না। তিরমিজির 171, আবু দাউদ 4580 নম্বর হাদিস, আমার নবী বলেন তারা জাহান্নামী বাতিল 72 ফিরকা। সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে তাদের ব্যাখ্যা মিলে যাবে, তারা জান্নাতি ফিরকা। আমি কোন ফাও কথা আমরা বলি না, দলিল ছাড়া কোন কথা আমরা বলি না। তাহলে আল্লাহ সৃষ্টি করলেন নবীকে, আল্লাহ বলছেন নূর, আর আপনি নবীর গোলাম, আপনি বলছেন নবী মাটি। গোলামি সব বুঝলো। শুনুন ভাইরা, আকলমন্দ আর সমাজদারকে ইশারা কাফিয়ে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, সারা রাত বকবক করার দরকার নেই। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলি কথা বলেছি, একটা কথা দলিল ছাড়া, আর কথা বলে নাকি দলিল ছাড়া? সবের দলিল আছে না নাই? এবার নবী নূর, এ কথাটা আপনি কোরআন শরীফ খুলে পাবেন কতগুলি আয়াতে। বলবো এক কথায় বলে দিই।
আমার নবী নূর, এটা খুলুন তাফসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, খুলুন সাফাতুত তাফাসির, খুলুন এবারে তাফসির আবি সাউদ তৃতীয় খণ্ড 18 পৃষ্ঠা, খুলুন তাফসিরে মাযহারি তৃতীয় খণ্ড 68 পৃষ্ঠা, খুলুন তাফসিরে মানিউত তানজিল প্রথম খণ্ড 447 পৃষ্ঠা, খুলুন তাফসিরে মাদারিকুত তানজিল প্রথম খণ্ড 457 পৃষ্ঠা, খুলুন তাফসিরে কাবির 11তম খণ্ড 189 পৃষ্ঠা, খুলুন তাফসিরে জালালাইন শরীফ 97 পৃষ্ঠা। এভাবে যদি আমি বলতে থাকি 350 তাফসিরের কিতাবে কোরআন শরীফের আয়াত ভিত্তিক আব্দুল্লাহ ইবনে আব্বাসের বানিয়ে এসেছেন আমার নবী হলেন নূর। এখন আমার নবীকে সাহাবীরা নূর বলেছে কোরআনের ভাষায়, আমরাও নূর বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতি ফেরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফেরকার নূর বিরোধী থেকে মুক্ত। আর বলতে পারবো না, সারা রাত লাগবে। আমার যতটুকু বুঝ আমি আল্লাহ থেকে পেয়েছি এই পর্যন্ত। তবে আপনারা চিন্তা করছেন আমার নবীকে নিয়ে উৎপাত করবেন না। এক কথায় বলবো, আমার নবীর পশমের সাথে কারো কোনো তুলনা নেই, মনে রাখবেন।